দশম শ্রেণীর গণিত কষে দেখি 2 থেকে 14 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে রয়েছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে? এখানে হচ্ছে 2000 টাকা জমা দেয় অমল রায়, পায় হচ্ছে 2360 টাকা, আর পশুপতি ঘোষ 2000 টাকা জমা দেয়, পায় হচ্ছে 2480 টাকা। এখানে অমল রায় ব্যাংকে এখানে যে আসল হচ্ছে 2000 টাকা, এখানে আয় হচ্ছে ইন্টারেস্ট, এখানে অমল রায় পায় হচ্ছে 2360 টাকা। তাহলে লিখতে হবে 2360, তার মধ্যে 2000 টাকা আসল, থাকলে হচ্ছে 360 টাকা। এবার টি হচ্ছে 3 বছর, এখানে বলা আছে 3 বছর। এবার হচ্ছে এখানে বাদ থাকবে রেন্ট হচ্ছে বের করতে হবে। তাহলে আর ইকুয়াল হচ্ছে আই ইন্টু 100, আর নিচে হচ্ছে পিটি। আই হচ্ছে 360 ইন্টু 100, পি হচ্ছে 2000, 1 2 3 ইন্টু টি হচ্ছে 3। দুটি শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, 3 12 36, 6 2 12, অর্থাৎ হচ্ছে 6%। একজন হচ্ছে পশুপতি ঘোষ, পোস্ট অফিসে এখানে হচ্ছে জমা দেয় 2000 টাকা। এবার হচ্ছে আই পায় হচ্ছে 2480 টাকা, এখানে হচ্ছে 2480 টাকা, তার মধ্যে 2000 টাকা আসল, থাকলো 480 টাকা। এবার টি এখানে 3 বছর, এটাও 3 বছর হবে, তা থাকলো আর প্রশ্নবোধক চিহ্ন, আর ইকুয়াল হচ্ছে আই ইন্টু 100, আর নিচে হচ্ছে পিটি। এখানে আই হচ্ছে 480 ইন্টু 100, পি হচ্ছে 2000, আর টি হচ্ছে 3। এখানে দুটি শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, 3 16 48, এখানে 8 2 16, তাহলে হচ্ছে 8%। এবার দুটি অনুপাত বের করতে হবে। এখানে বলা হয়েছে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে? এখানে অনুপাত বের করতে হবে। এখানে হচ্ছে ব্যাংক ইজ টু পোস্ট অফিস, এখানে ব্যাংক পেয়েছিল হচ্ছে 6%, তাহলে লিখতে হবে 6%, আর পোস্ট অফিস হচ্ছে 8%, কাটলে হবে 3%, এখানে 4। তাহলে এখানে ব্যাংক ও পোস্ট অফিসে সরল সুদের হারের অনুপাত, তাহলে 3:4।